আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালোই আছো। আ গতানুগতিকের ন্যায় আজকেও আমরা এসেছি ম্যাথের কিছু বিষয় নিয়ে। আজকের টপিক হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতি লেখার নিয়ম। আমরা তোমাদের বারবারই বলছি আমাদের এই লেকচারগুলো ২ টা প্ল্যাটফর্মে আমরা পাবো। একটা হচ্ছে YouTube ম্যাথ মজা এবং ফেসবুক পেজ ম্যাথ মজা। তো আমরা যে টপিকটা নির্ধারণ করেছি দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার নিয়ম। এটা বিভিন্ন আ আ সালের ক্যাডেট পরীক্ষায় অর্থাৎ বিভিন্ন সালে যে ক্যাডেট পরীক্ষাগুলো হয়েছিল সেই ক্যাডেট পরীক্ষাগুলোয় এসেছিল অনেকবার। তো এই জিনিসগুলো সহজ হলেও আমরা মাঝে, মাঝে ভুলে যাই। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেশীয় পদ্ধতিতে আমরা জানি ছোটকাল থেকে আমরা শিখতেছি যে আম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে আমরা এখানে লিখে রেখেছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা দেখতেছি এখানে যে হাজারটা কোনটা হচ্ছে যে এই যে ৪ এবং ৫ এই অযুত পর্যন্ত এই ঘরটাকে আমরা হাজার নিব এবং ৬ এবং ৭ এটাকে আমরা লক্ষের ঘর নেই। তো সাধারণত আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটাতে পড়ি লেখার ক্ষেত্রে যে ৬, ৭, ৮, ৯ অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আমরা দিয়ে দিয়েছি যে ৬, ৭, ৮ এবং ৯। তাহলে ৯ এর স্থানীয় মানটা কি? আমরা এগুলা হয়তো খুব ছোটতে জেনেছি। আমরা পঞ্চম শ্রেণীতে জেনে আসছি। আমরা আবারও একটু দেখব। তাহলে ৯ গুণিত ১ তাহলে এটার স্থানীয় মান ৯। তারপর হচ্ছে ৮ দশকের ঘরে আছে। তাহলে ৮ গুণিত ১০ ৮০। তারপর হচ্ছে ৭ শতকের ঘরে আছে। ৭ গুণন ১০০ ইজ ইকুয়াল টু বা এভাবে আমরা লিখতে পারি ৭০০। তারপরে হচ্ছে ৬ ৬ গুণন হাজারের ঘরে যেহেতু আছে সেহেতু আমরা হাজার লিখব। তাহলে লিখতে পারি ৬০০০। এই যে খুব সুন্দরভাবে এটা আমরা লিখতে পারি। তো এখানে দেখলাম যে ৬, ৭, ৮, ৯ এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করা। আমরা কিন্তু খুব সহজে এটা নির্ণয় করে ফেললাম। প্রবলেম হয় যখন আমরা দেখি যে আ এই অঙ্কগুলো বা যে সংখ্যাগুলো আমরা লিখি সেই সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে প্রবলেম যেটা হয় যে কমা বসিয়ে আমরা কিভাবে লিখতে পারি। খুব সহজে কমা বসিয়ে লিখতে পারি। যেমন এখানে ৬০০০ দেখো আমি একটা সংখ্যা লিখি। যেমন হচ্ছে সংখ্যাটি এমন হতে পারে যে ৬, ৯, ৭, ৩, ২, ৪, ৫। প্রশ্ন হচ্ছে আমরা এই সংখ্যাটি তো লিখলাম। তো এই সংখ্যাটিতে এখন কিভাবে আমরা কমা ব্যবহার করব? এই জিনিসটা আসলেই আমরা অনেকেই ভুলে যাই বা দিতে পারি না। তো আমরা মনে রাখবো যে ৩ ঘর পর, পর ৩ এখানে কমা দিতে হবে। তারপর ২, তারপর ২, তারপর এভাবে কমা দিতে হবে আরকি। তো আমাদের কমা ব্যবহার করার কোডটা যদি আমরা একটু শিখে ফেলি তাহলে দেখা যায় যে খুব সহজেই আমরা কমাগুলো ব্যবহার করতে পারি। তাহলে কমা ব্যবহার করার কোডটা হচ্ছে আমরা এখানে সুন্দর করে দেখব ৩, ২, ২, ৩, ২, ২। এই কোডটা মনে রাখার মাধ্যমে আমরা কিন্তু কমাগুলো ব্যবহার করতে পারি। যে প্রথমে ৩ ঘর পর দিতে হবে, তারপর ২ ঘর দিতে হবে, তারপর ২ ঘর পর দিতে হবে, তারপর ৩ ঘর পর দিতে হবে, তারপর ২ ঘর, তারপর ২ ঘর। এভাবে যতগুলো সংখ্যা থাকুক না কেন সবগুলো সংখ্যায় কিন্তু আমরা এভাবে কমা ব্যবহার করব। তো এখানে প্রশ্নটা কি আসে যে এখানে একটা ছোট প্রশ্ন হয়ে থাকে। দেখো আমি তোমাদের জানার জন্য বলছি, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। প্রশ্ন একটা এসে যায় যে সর্বনিম্ন কত ঘর পর্যন্ত আমাদের কমা ব্যবহার করতে হয় বা সর্বনিম্ন কত ঘর পর্যন্ত আমরা কমা ব্যবহার করতে পারি। এটার কিন্তু একটা উত্তর আছে। উত্তরটা হচ্ছে সর্বনিম্ন ৪ অঙ্কে লিখিত সংখ্যায় আমরা কমা ব্যবহার করি। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন। দেখো প্রশ্নটা এরকম হয়ে থাকে যে সর্বনিম্ন ৪ অঙ্কে লিখিত সংখ্যায় কমা ব্যবহার হয়। এটা কিন্তু একটা ছোট ট্রিক্স। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে যে সর্বনিম্ন কত অঙ্কে লিখিত সংখ্যায় কমা ব্যবহার করা হয়। তো সর্বনিম্ন ৪ অঙ্কে লিখিত সংখ্যা কমা ব্যবহার করে। আমরা এই কোডটা মনে রাখবো।
তো এই হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতিতে লেখার নিয়ম। আমরা এভাবে দেশীয় পদ্ধতিতে লিখে থাকি বা লিখবো। ক্লাস 5 এ আমরা এটা জেনে আসছি। এরপরে হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে। তো আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার সিস্টেমটা একটু সাধারণত আলাদা হয়ে থাকে। আমি খুব সংক্ষেপে বলছি, একেবারে বর্ণনা আমি একবারে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা সাধারণত 3 ঘর পর পর কমা দিয়ে থাকি। 3 ঘর পর পর মানে 3, তারপরে হবে 3, তারপরে হবে 3, মানে চলবে 3 3 3 এভাবে আমরা কমা দিয়ে থাকি। তাহলে 3 ঘর পর পর যেমন আমরা লিখতে পারি একক। আমি সংক্ষেপে লিখছি যে একক, তারপরে হচ্ছে দশক, তারপরে হচ্ছে শতক। একক দশক শতক এটা ঠিক থাকবে, একক দশক শতক এটা থাকবে। হাজারের ঘর হবে আমাদের 3টা, হাজার, এখানে যদি আমি হাজার লিখি এখানে আসবে হাজারের ঘরে 3টে শূন্য ব্যবহার হবে। তারপরে মিলিয়ন, মিলিয়ন ঘরেও কিন্তু 3টা ব্যবহার হবে। এরপরে বিলিয়ন আছে, এখানেও 3টা। তাহলে একক দশক শতক, তারপরে হাজার, তারপর মিলিয়ন, তারপর বিলিয়ন, এভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই যে আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার নিয়মটা যে 3 ঘর পর পর কমা দিতে হয়, আবার লেখার যে নিয়মটা আছে যে আমরা একটা সংখ্যা লিখলাম, যে আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই তোমাদের, যে 5 বিলিয়ন, 5 বিলিয়নও হচ্ছে 3টা, 1 2 3, 5 বিলিয়ন, 3 মিলিয়ন, 2000 এক। এখন আমরা কি করব, কিভাবে লিখব? তাহলে এককের ঘরে কত হবে? 1। তাহলে এখন কি বলছে, আমরা আগে প্রথমে লিখে নেই যে এটা একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। তাহলে হাজারের ঘর 3টা আসবে, 1 2 3। মিলিয়নের ঘর 3টা, 1 2 3। বিলিয়নের ঘর আসবে 3টে, 1 2 এবং 3। তাহলে যেহেতু বলছে 5 বিলিয়ন 3 মিলিয়ন 2001, তাহলে এইখানে এই খুব সুন্দর করে আমরা জায়গায় জায়গায় বসে দেব। তাহলে 1 এর জায়গায় 1, 2000। তাহলে হাজারের ঘর আমরা কোথায় দেখি? একক দশক শতক, হাজারের ঘর কিন্তু এইখান থেকে কিন্তু হাজারের ঘর, লক্ষ্য করো এই জায়গাটাতে কিন্তু হাজারের ঘর, আবার এই জায়গাটাতে কিন্তু মিলিয়নের ঘর, আবার এই জায়গাটাতে কিন্তু বিলিয়নের ঘর। তাহলে এখানে বলছে শুধুমাত্র 2000। তাহলে 2000 আমরা নিঃসন্দেহে এইখানে 2 লিখে রাখবো। তারপরে বলছে যে 3 মিলিয়ন, তাহলে নিঃসন্দেহে এইখানে 3 মিলিয়ন আসবে। এবং বলছে 5 বিলিয়ন, তাহলে এটা যেহেতু বিলিয়নের ঘর, 5 বিলিয়ন। বাকি ঘরগুলো কি করব? বাকি ঘরগুলো কিন্তু আমরা শূন্য দ্বারা পূরণ করে দেবো। যেমন এখানে শূন্য হবে, এখানেও শূন্য হবে, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য। তাহলে সংখ্যাটি কি দাঁড়ায়? সংখ্যাটি আলটিমেটলি আমাদের দাঁড়ায় 5 0 0 3 0 0 2 0 0 এবং 1। দেখো কত সহজেই আমরা করে ফেললাম। এবার যদি আমরা এই সংখ্যাটাকে আবার আলাদাভাবে দিই, যে এখানে যদি আমরা নিই যে হচ্ছে 502 বিলিয়ন, 502 বিলিয়ন। তারপরে যদি আমরা এখানে দেই 30 মিলিয়ন, এখানে যদি আমরা দেই 30 মিলিয়ন 2001, তাহলে ঠিক এই জায়গাটাতে একইভাবে এই জায়গাটাতে আসবে যে 502, তাহলে এখানে আসবে 502। ঠিক একইভাবে 30 মিলিয়ন, মিলিয়নের জায়গাতে এখানে আসবে 30। তারপরে 2000-এর জায়গায় 2000-ই থেকে যাবে। তারপরে হচ্ছে 001 চলে আসবে। তাহলে বাকি ঘরগুলো আমরা কি দিয়ে পূরণ করব? বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করব। তাহলে এখানে একটা শূন্য আসবে, এখানে 0 0 আসবে। তাহলে আলটিমেটলি আমাদের আসতেছে 502, তারপরে 0 3 0 0 2 0 0 1। ঠিক এইভাবে কিন্তু আমরা বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা লিখতে পারি। তো এই জন্য আমাদের কিন্তু এই যে আজকে টপিকটা ছিল দেশীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লেখার নিয়ম। আমাদের মোটামুটি এই ধারণাটা একটু আমরা যদি জেনে যাই বা জেনে থাকি, তাহলে কিন্তু এগুলা লেখার কোনো প্রবলেম আমাদের হয় না। মানে শুধুমাত্র মনে রাখতে হবে কোন জিনিসটা? শুধুমাত্র মনে রাখতে হবে যে দেশীয় পদ্ধতিতে লেখার ক্ষেত্রে কমা ব্যবহারের সময় এই যে একটা ছোট্ট আমরা কোড, এই কোডটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে,
যে 3 2 2 3 2 2 এবং আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পর পর কমা দিতে হবে। তাহলে এইখানে যদি আমরা কমা ব্যবহার করতে চাই তাহলে এইখানে একটা আমাদের হবে কমা 3 3 3। এইখানে কি ব্যবহার করব? এখানে একটা কমা হবে, এখানেও একটা কমা হবে, এখানেও একটা কমা হবে। 3 3 3 3 এভাবে আমরা কমাটা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকে আমাদের টপিক। এখানে কিন্তু আরো এগুলো প্রশ্ন আসে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এই সংক্রান্ত যে লেকচারটা আছে সাধারণত এরপরে আমরা অনুশীলনীতে যাব। এই অনুশীলনীতে আমরা দেখব যে কিভাবে এইগুলো আমাদের সলিউশন করতে হয়। বেসিক নিয়ে আলোচনা মূলত এটুকুই ছিল। তো এটা তোমরা একটু দেখে নিবা। জাস্ট এটা আমি আমার যে ক্লাস আছে সেই ক্লাসেও আমি লেকচার দিয়েছি, তোমরা নিঃসন্দেহে জানো। এইটা একটু আবার ভালো করে দেখে নিবা, তাহলে মোটামুটি তোমরা অন্যদের থেকে আরো এগিয়ে থাকবা। তো সবাই ভালো থাকবা, রোজার মাসে রোজা রাখবা, আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।